নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব প্যাব রিপোর্ট অনুযায়ী 2024-25 অর্থবর্ষে এলিমেন্টারি এডুকেশন সর্বশিক্ষায় টিচারদের স্যালারি বাবদ কেন্দ্র সরকার কত টাকা অ্যালট করেছে। এটা গত বছর বা বিগত বছরগুলোর তুলনায় কতটা কম। এখন আমরা জানি যে সর্বশিক্ষার অধীনে যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, এসএসকে এমএসকে টিচাররা রয়েছেন, তাদের যে বেতনটা হয় তার কেন্দ্র দেয় 60%, 40% দেয় রাজ্য। এবার কেন্দ্র তার শেয়ার যদি প্রত্যেক বছর কমায়, তাহলে রাজ্যের যে বেতন বাড়ানোর জায়গাটা সংকীর্ণ হয়ে আসে এবং রাজ্যকেও ভাবতে হবে যে শুধু সর্বশিক্ষার আন্ডারে রাখলে হবে না, কারণ এই যে সমস্ত শিক্ষা দপ্তরের অধীনে রয়েছেন, প্যারা টিচার হোক, শিক্ষা বন্ধু হোক, স্পেশাল এডুকেটর হোক, এইচএস কন্ট্রাকচুয়াল হোক, এসএসকে এমএসকে হোক, একাডেমিক সুপারভাইজার হোক, এদের বেতনটা কিন্তু বর্তমান সময়ের নিরিখে অনেকটা কম। তাই বিকল্প কি পথ আছে সেটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমি আসি যে এই যে অর্থবর্ষ 2024-25 তাতে প্যাব রিপোর্ট অনুযায়ী কত টাকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে। 2021-22-এর তুলনায় টিচার ভ্যাকেন্সি 1.97% কমেছে। আমি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই টিচার ভ্যাকেন্সি এবং তার যে রেট আগে থেকে ঠিক করা যে কতটা ডিডাকশন হবে, এই ডিডাকশন হওয়াটাতেই আমার আপত্তি। যাকে এই যে 15% ডিডাকশন হয়ে 1,04,694.194 লাখ টাকা এই অর্থবর্ষ 2024-25 অর্থবর্ষের জন্য দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্যকে। পাশাপাশি গত যে অর্থবর্ষ ছিল অর্থাৎ 2023-24 অর্থবর্ষ, সেই অর্থবর্ষে 1,10,717.19 লাখ টাকা দেওয়া হয়েছিল। বোঝাই যাচ্ছে বেশি কতটা বেশি কম, একটু হিসেবটা আপনাদের সামনে তুলে ধরি। দেখা যাচ্ছে যে 2023-24 অর্থবর্ষের তুলনায় 2024-25 অর্থবর্ষে কম ঘাটতি হচ্ছে 6,022.996 লাখ টাকা। অনেকটাই টাকা কমে যাচ্ছে এবং 2021-22-এর সাথে যদি তুলনা করি তাহলে 3 গুণ ঘাটতি বেড়ে যাচ্ছে। কারণ কম যেটা হচ্ছে 2021-22-এ দেওয়া হয়েছিল 1,23,169.64 টাকা, মানে লাখে সেটা, এবং সেইটা যে ঘাটতি দেখা যাচ্ছে 24-25-এর তুলনায় সেটা হচ্ছে 18,475.446 লক্ষ টাকা। এই এত টাকা, প্রায় 3 গুণ টাকা ঘাটতি হয়ে যাচ্ছে। স্যালারি বাড়ানোর ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। প্রায় 45,000 প্যারা টিচার রয়েছেন, 3,000 শিক্ষাবন্ধু রয়েছেন, স্পেশাল এডুকেটরের সংখ্যা প্রায় 1,000, এইচএস কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন 700 মতন, এসএসকে এমএসকে রয়েছেন বেশ ভালো সংখ্যায় 35,000 এবং একাডেমিক সুপারভাইজার রয়েছেন 300। 2024 সালে যে বাজেট হয়েছিল তাতে 1 এপ্রিল 2024 থেকে রাজ্য সরকারের অধীনস্থ যত কন্ট্রাকচুয়াল স্টাফ ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার একটি পে স্কেল করেছে। এখন এদের যেহেতু সর্বশিক্ষার আন্ডারে রয়েছেন, তাই বেতনের ক্ষেত্রে কেন্দ্র সরকার বহন করে ঠিকই, কিন্তু এই বেতনে বর্তমান সমাজে চলে না। অনেকেই আশায় বুক বেঁধেছিলেন এই বাজেটে হয়তো রাজ্যের তরফ থেকে কিছু ঘোষণা করা হবে, কিছুটা বেতন বাড়বে, বা তাদের যে দাবি ছিল যে 1/4/2024-এর যে বেতন কাঠামো সেটা দেওয়া হোক, কিন্তু এই বাজেটে আমরা কিন্তু সেরকম কিছু দেখতে পাইনি। অনেক সোর্স থেকে খবর এসেছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না বলে আমার চ্যানেলে আমি সেরকম কোনো ভিডিও প্রকাশ করিনি। কিন্তু রাজ্য সরকারকে ভাবতে হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বেতনে চলে না। দীর্ঘদিন ধরে এরা কাজ করছেন, পার্শ্ব শিক্ষক হোক, এমএসকে এসএসকে হোক, শিক্ষাবন্ধু হোক, স্পেশাল এডুকেটর হোক, একাডেমিক সুপারভাইজার হোক, এইচএস কন্ট্রাকচুয়াল হোক, এদের বর্তমান সময় নিরিখে বেতন বাড়ানো দরকার। এবং কেন্দ্র সরকার যেভাবে সর্বশিক্ষার টাকা কমাচ্ছে, সেই কেন্দ্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। যেমন ভাবে বাংলার আবাস কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিল, দেখা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু নিজে চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কথা ভেবে। এর জন্য অবশ্যই রাজ্য সরকারকে সাধুবাদ জানাতে হবে। পাশাপাশি এই স্টাফদের যারা সর্বশিক্ষার অধীনে রয়েছেন, কেন্দ্র সরকারের মুখাপেক্ষী না হয়ে এদের জন্য আলাদা করে ভাবতে হবে, এদের বেতন কাঠামো দিতে হবে এবং সেই উদ্যোগ রাজ্য সরকারকে নিতে হবে। এই উদ্যোগ রাজ্য সরকার নিতে পারলে অবশ্যই প্রায় 85,000-এর কাছাকাছি যে এই সমস্ত স্টাফরা রয়েছেন যারা ন্যূনতম বেতন কাঠামো বা বেতনের মধ্যে দিয়ে তাদের কাজ করে চলেছেন, তাদের পক্ষে কিন্তু অনেকটাই সুরাহা হবে তাদের জীবন জীবিকা, এবং এর জন্য রাজ্য সরকারকেই মুখ্য ভূমিকা নিতে হবে এবং এই সমস্ত স্টাফদেরও রাজ্য সরকারের দিকেই দৃষ্টি আকর্ষণ করতে হবে। আমরা আশা করব, আশা নিয়ে তাকিয়ে থাকবো।
আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।